মনে করি একটা মানুষ যতই উপরে উঠুক না কেন, মানে যতই উঁচু পর্যায়ে যাক না কেন, তার পাঁচটা তার মনে রাখা উচিত, যে সে কই থেকে আসছে বা কি রকম সিচুয়েশনে ছিল, এটা অবশ্যই মনে রাখা উচিত। আখি নাকি গার্মেন্টস কর্মী, হঠাৎ করে বেশি টাকার মুখ দেখে পেছনে তার অবস্থান কি ছিল, পেছনের সকল কথাই নাকি ভুলে গেছে। এবার লাইভে এসে আখিকে নিয়ে এই কথাগুলো বলল মৌ। হঠাৎ করে কেন আখি আর মৌয়ের ভিতরে তুমুল দ্বন্দ্ব বেঁধে গেল? দুদিন আগেও যাদের সাথে এত ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে কেন এরকম আবার রেষারেষি শুরু হয়েছে? হঠাৎ করে কেন মৌ আখিকে নিয়ে এই কথাগুলো বলল? তো ভিউয়ার্স, মৌ আখিকে নিয়ে কি বললো জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসলে আমি কি বলবো তোমাদেরকে, জাস্ট আমার বলার কোনো ভাষাই নাই। আর সবচেয়ে বড় কথা কি, যে মানুষ আসলে পরিবর্তনশীল। একটা মানুষ কখনোই একরকম থাকবে না। তবে আমি মনে করি একটা মানুষ যতই উপরে উঠুক না কেন, মানে যতই উঁচু পর্যায়ে যাক না কেন, তার পাঁচটা তার মনে রাখা উচিত, যে সে কই থেকে আসছে বা কি রকম সিচুয়েশনে ছিল, এটা অবশ্যই মনে রাখা উচিত। আর সবচেয়ে বড় কথা কি, যে যদি তুমি এই ব্যাপারটা মনে রাখো, তাহলে তুমি যত বড়ই হও না কেন, তোমার মধ্যে কোনো অঙ্কিমা গরিমা বা হিংসা এরকম কিছু আসবে না। আর এরকম হয়, আসলে এরকমই হয় সবার মধ্যে। আমি এই জিনিসটা দেখি যে হচ্ছে গিয়ে অল্প দিনে মানে অনেক উঁচু পর্যায়ে উঠে গেলে আসলে মানুষের এই অবস্থাই হয়, এই পরিণতি হয়। এতটুকু বললাম, আসলে আর কিছু বলার নাই। মানে আমরা পেছনে কি করছি এই জিনিসটা কিন্তু আমরা মনে রাখি না। ওই যে আমার এখন নাম ডাক হয়ে গেছে, তার মানে হচ্ছে ওকে, সবকিছু ওকে। এর বাইরে বা আগে পরে কি ছিল এটা আমরা কেউ মনে রাখি না। এটাই নিয়ম পৃথিবীর। মৌয়ের এই কথাগুলো কাকে ইঙ্গিত করে বলেছে? আপনাদের কি মনে হয় মৌ এই কথাগুলো আখিকে ইঙ্গিত করে বলেছে না তিশাকে ইঙ্গিত করে বলেছে? কারণ দেখা যায় যে মৌয়ের সাথে আখির সম্পর্ক কিন্তু বেশ ভালো। বেশ কিছুদিন আগেই নতুন ফ্ল্যাটে আখি ওঠার পর তার বাসায় যে ঘুরে এসেছে মৌ এবং তার হাজবেন্ড। তাহলে কেন হঠাৎ করে এই কথাগুলো মৌ আখিকে বলবে? আপনাদের কি সত্যিই মনে হয় এই কথাগুলো মৌ আখিকে ইঙ্গিত করে বলেছে? আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।